প্রিমিয়ার লিগ খেলেছে ম্যাক্সিমাম প্লেয়ার, সেই জায়গাটা আমাদের নজর ছিল। তো সব কিছু মিলে আমরা ওটাকে নজর রেখেই নেক্সট এইচপি স্কোয়াড করব। ঢাকা প্রিমিয়ার লিগ শেষ হওয়ায় লম্বা বিরতিতে ঘরোয়া ক্রিকেট, ব্যস্ততার সবটুকু জাতীয় দলের, সামনে বিশ্বকাপ। ডিপিএল এর পর বেশ কিছু প্রোগ্রাম পরিচালনা করে ক্রিকেট বোর্ড, যার মাঝে রয়েছে বাংলাদেশ টাইগার্স ও হাই পারফরমেন্স ইউনিটের কার্যক্রম। দুই প্রোগ্রামই সুফল এনে দিয়েছে। জাকের আলী অনিক, রিশাদ হোসেনরা এখন জাতীয় দলে নিয়মিত। এবারও হচ্ছে না তার ব্যত্যয়। ডিপিএল এর পারফর্মারদের নিয়ে ঘোষণা হবে বাংলাদেশ টাইগার্স ও হাই পারফরমেন্স ইউনিটের স্কোয়াড। প্রাথমিক আলোচনা করেছি সিলেক্টররা, বিকজ 2 সপ্তাহ গ্যাপেই হয়তো এইচপি শুরু হবে, তার কিছুদিন কাছাকাছি সময় হয়তো টাইগার ক্যাম্পটা শুরু হবে। সেখানে তো স্বাভাবিকভাবেই যারা প্রিমিয়ার লিগ খেলেছে তাদের দিকে নজর ছিল। স্কোয়াডগুলো হয়তো দিয়ে দিব, যেটার মাধ্যমে এইচপি ক্যাম্প দিয়ে তারা প্রোগ্রামগুলো শুরু করবে। জাতীয় দলের পাইপলাইন সচল রাখতে বরাবরই এই প্রোগ্রামগুলোতে গুরুত্ব দেওয়া হয় উদীয়মান ক্রিকেটারদের। তরুণদের পাশাপাশি জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের জন্য বড় চ্যালেঞ্জ এখানে প্রমাণ দিয়ে আবারও লাল সবুজ জার্সিতে ফেরার। একই সঙ্গে অনূর্ধ্ব 19 এশিয়া কাপ জয়ী দলের ক্রিকেটারদেরও রাখার পরিকল্পনা আছে নির্বাচকদের। আন্ডার-19 যারা খেলে আসে তারা একটা রেগুলার প্রসেসের মধ্যে, বিকজ আন্ডার-19 যখন খেলে তাদেরকে আমরা ফাইনাল স্টেজে দেখি, তার আগেও কিন্তু 4-5 বছর তারা আমাদের ক্রিকেট বোর্ডের প্রোগ্রামের মধ্যেই থাকে। সো তারা আমাদের পাইপলাইনের প্লেয়ার, তাদের দিকে আমাদের একটা স্পেশাল নজর তো অবশ্যই থাকে এইচপিতে প্রমোট করার ক্ষেত্রে, সেটা তো থাকবে। তার সঙ্গে তাদের এবার প্রিমিয়ার লিগ খেলেছে ম্যাক্সিমাম প্লেয়ার, সেই জায়গাটা আমাদের নজর ছিল। তো সব কিছু মিলে আমরা ওটাকে নজর রেখেই নেক্সট এইচপি স্কোয়াড করব। ঢাকার বাইরে খুলনা ও রাজশাহীতে আয়োজন করা হবে ক্যাম্প দুটি, যেখানে স্পেশালিস্ট কোচদের নিয়ে হবে বেশ কয়েকটি সেশন। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।